বিধানসভা ভোটের মুখে ফের গোষ্ঠীকন্দল গেরুয়া শিবিরে। বিজেপি পার্টি অফিসের মধ্যে সারি সারি নেশার বোতল। পার্টি অফিসকে নেশার ঠেক বানানোর অভিযোগ তুলে সাংগঠনিক জেলার এক সাধারণ সম্পাদক এবং তার অনুগামীদের ধরে বেধড়ক মারধর করল দলের কর্মীরা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। আর তাতেই মহাবিপাকের মধ্যে পড়েছে বঙ্গ বিজেপি। ভোটের মুখে পার্টি অফিসের ভেতরে যে অসামাজিক কাজকর্ম চলছে তাতে বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেই দাবি দলীয় কর্মীদের। ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। বিজেপি সূত্রে খবর, সভানেত্রী হওয়ার পর থেকেই নিজের অনুগামীদের বিভিন্ন পদে বসিয়েছেন স্মৃতিকণা বসু, যা নিয়ে দলের একটা বড় অংশ ক্ষুব্ধ। জামালপুরের সৌমেন হাজরাকে জেলার সাধারণ সম্পাদক করেছেন স্মৃতিকণা বসু। আর এই সৌমেনকে তৃণমূলের দালাল বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আপত্তির কথা জানাচ্ছিলেন আদি বিজেপিরা। অভিযোগ, জামালপুরের বিজেপি কার্যালয়ের ভেতরে রান্নাঘর বানানো হয়েছে, সেখানে মাংস রান্না করে কার্যালয়ের ভেতরে নিয়মিত নেশার আসর বসানো হচ্ছিল। আর এই কাজে যুক্ত সৌমেন, তিনি নাকি সভানেত্রীর মদতেই পার্টি অফিসের ভেতরে এসব করে যাচ্ছিলেন। রাতে আদি বিজেপি নেতাকর্মীরা পার্টি অফিসে আচমকা হানা দেয়। নেশার আসরে সৌমেন হাজরা ৩ নম্বর মণ্ডল সভাপতি, অসীম শীল ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বসন্ত পাজা ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সমীরণ দাস সহ কয়েকজন অনুগামীকে হাতে নাতে পাকড়াও করেন। আর তারপর তাদের ধরে বেধড়ক মারধর করা হয়। তারপর পার্টি অফিসে থাকা বিভিন্ন নেশার বোতল, রঙিন জল, খাওয়ার গ্লাসের ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার বিষয়ে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য জগবন্ধু ঘোষ। জেলা বিজেপির পদত্যাগের, সভানেত্রীর পদত্যাগের দাবি করেন তিনি। কি বলছেন জগবন্ধু ঘোষ, শুনব। আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার যে আগে আমাদের যে সভাপতি ছিলেন গোপালচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়, ওনার পরিবর্তে এলেন আমাদের স্মৃতিকণা বসু এসছেন। আসার পরে উনি যে কমিটি যে করেছেন, ওই কমিটির যেসব জেলা কমিটিতে আছে, ওই জেলা কমিটি অযোগ্য জেলা কমিটি। এই যে জেলা কমিটি যে আছে আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার যে জেনারেল সেক্রেটারি হয়েছেন সৌমেন হাজরা, উনি এই জামালপুর বিধানসভা পার্টি অফিসে অসামাজিক কাজকর্মতে যুক্ত আছেন এবং এখানে এই পার্টি অফিসে মদের আসর বসাচ্ছেন। প্রত্যেক দিন রাত্রির 9টা বাইলেই 9টা থেকে রাত্রি 1:30 পর্যন্ত মদের আসর বসছে। আচ্ছা, সারা রাত পার্টি অফিস খোলা থাকছে। আমাদেরকে একই জামালপুর থেকে আমাদের কাছে ফোন যাচ্ছে, আপনাদের পার্টি অফিসে লাইট জ্বলে গেছেন না, তো তাহলে পার্টি অফিসে বাইক ফাইক দাঁড় কাটানো আছে, কী ব্যাপার? আমি কেউ হয়তো থাকতে পারে, এত রাত্রি পর্যন্ত তো আমার পার্টি অফিসে আমরা কেউ থাকে না। তো আগামী বৃহস্পতিবার দিনকে আমরা চাবি এখানে আমরা পার্টি অফিসের সামনে এসে আমরা পার্টি অফিসে কী কার্যকলাপ, কী কুকীর্তি চলছে আমরা দেখার জন্য আমাদের আদি বিজেপি যারা পুরনো কর্মী যারা বসিয়ে রেখেছেন, এই কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু মহাশয়া আর আমাদের এই জেনারেল সেক্রেটারি যে হয়েছেন সৌমেন হাজরা, এ কী করছে যে আমরা দুজন, আমাদের 4 জন ছাড়া পার্টি এখানে চালাতে কাউকে দেবো না। আদি বিজেপি যারা আছে তাদেরকে বসিয়ে রেখে দেবো। তারা যেন আমাদের কুকার্যকলাপ তারা যেন না জানতে পারে। আমরা জান প্রাণ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি এবং এই জামালপুর বিধানসভা অফিস থেকে আমরা নেতৃত্ব দিই। আমরা এই পুরো জামালপুর বিধানসভাটাকে আমরা নেতৃত্ব দিয়ে আমরা জামালপুরটাকে পদ্ম ফুলের কিছু কিছু জায়গায়, সব জায়গায় আমরা মোটামুটি পদ্ম ফুলকে আমরা জাগিয়ে রেখে দিয়েছি। আমাদের সক্রিয় কার্যকর্তা, সক্রিয় কর্মী, লড়াকু কার্যকর্তা যারা আছে তাদেরকে তারা বসিয়ে রেখে দিয়েছেন, যেন আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা না বলতে পারে। সৌমেন হাজরা জিএসের বিরুদ্ধে কেউ না কথা বলতে পারে, না জেলা সভানেত্রীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে। আমাদেরকে বসিয়ে রেখা দেওয়া হয়েছে। তো আমরা বৃহস্পতিবার দিনকে যখন চাবি খুলে দেখি কিচেনের নিচে 2টো মদের বোতল, গ্লাস, এখানে রান্না বান্না হয় রাত্রিরে, এমনকি কেউ চলেছে, খবরও আছে। প্রমাণ যদি দেখুন, প্রমাণ যদি করার থাকে প্রমাণ আমরা করিয়ে দিতাম, কিন্তু যেহেতু এটা হাইলাইট হয়ে গেছে, সবাই জেনে গেছে, আর ওরা এখানে আসবেন না। কেউ যদি বলে প্রমাণ দরকার, প্রমাণ দিন। প্রমাণ সব কিছু তো হয় না, মদের বোতলগুলি প্রমাণ ছিল। আমরা চাইছি একটাই, এই জেলা সভানেত্রী এনার আমরা পদত্যাগ চাই, আর এই জেলার যে সৌমেন হাজরা যে আছেন ওনার পদত্যাগ চাই। কেন এই পার্টি অফিসে কুকার্যকলাপ আমরা এটা মেনে নিতে পারছি না। আর আমরা সভাপতির নেতৃত্বে এই কাজগুলো, এই জিনিসগুলো হয়েছে। আমরা এটা কোনোদিনও সভাপতি প্রাধান্য দিয়েছে বলেই আজকে এই কাজগুলো হয়েছে। কোনোদিনও আমরা মেনে নিতে পারছি না। আমরা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি।
এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র বলেন, পার্টি অফিসটা আমাদের কাছে মন্দির, সেখানে কেন এসব কাজকর্ম হবে এসব আমরা মেনে নিতে পারছি না। কি বলেছেন প্রধান চন্দ্র, শুনুন। খবর পাচ্ছিলাম যে পার্টি অফিসে রাত্রেবেলা 2-4 জন মুষ্টিমেয় ব্যক্তি থাকে, হ্যাঁ, অনেক রাত পর্যন্ত তারা থাকে, কিন্তু তারা আমরা ভাবি হয়তো পার্টির কোনো চর্চা বা করছে, এটাই ভাবা উচিত, সেটা আমরা ভেবেছিলাম। কিন্তু অভিযোগ যখন দিয়ে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে যে পার্টি অফিসে মদ্যপ অবস্থায় মদ খাওয়া হয় এবং সেখানে আরও অনেক কিছু অসামাজিক কাজকর্ম নিয়ে চিন্তা করা হয়, তো সেই খবরটা পেয়ে আমি আমার কার্যকর্তাদের খবর দিলাম যে এটা তো ঠিক না, আমরা মন্দিরে গেলে যেটা পুজো করি সেখানে কেন এগুলো হবে। তা ইতিমধ্যে আমরা যখন পার্টি অফিসে আসি তখন কার কাছে চাবি, সেই চাবিরই দ্বন্দ্ব, চাবিও পাই না। সেই জায়গা থেকে আমরা চাবির জন্য বারংবার একে একে ফোন করি, কিন্তু চাবি খোলা মতো পরিস্থিতি থাকি না, কারণ চাবিটা খুললেই ভেতরে যে কিছু আছে সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, সেইটা আমরা বুঝতে পেরে গেছিলাম। তাই আমরা রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত আমরা এই মন্দিরের সামনে অর্থাৎ পার্টি অফিসের সামনে বসেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা যখন চাবিটা পাই, গিয়ে চাবি খোলার সঙ্গে সঙ্গেই আমরা দেখি যে মদের বোতল সেখানে আছে। তা আমাদের এইটাই প্রতিবাদ যে ভারতীয় জনতা পার্টি সাধারণত স্বচ্ছ পরিকাঠামো বিশিষ্ট দল, সেই জায়গায় সৌমেন হায়রা সে তার আশ্রিত 2-1 ব্যক্তিকে নিয়ে তাদেরকে নিয়ে যে মদ অবস্থায় মদ খায় এবং তার নিদর্শন যে পেয়ে গেছি, আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা জানাই, তার মানে উচ্চ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং রাজ্য সভাপতির কাছে আমরা আবেদন জানাই যে অবিলম্বে সৌমেন হায়রার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সৌমেন হায়রা কি পদে ছিল? সৌমেন হায়রা বর্তমানে কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে, যার পিছনে মনে হয় 2টো লোক আছে বলে মনে হয় না। কে ওকে কারা মদত দিচ্ছে? সৌমেন হায়রার হচ্ছে মেন মাথা, তার আন্ডারে প্রদীপ বাগ, বসন্ত পাঁজা, পার্শ্ববর্তী মণ্ডল সভাপতি সন্তোষীল, এরা প্রত্যেকেই আছে। কারণ ওরা হুমকি দিচ্ছে পার্টি অফিস আমরা চাবি দেবো না বা এ করবো না, এই যে ব্যাপার, কারণ এদের এইটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করার ইচ্ছা রয়েছে, যেখান থেকে বিভিন্ন রকম অসামাজিক কাজকলাপের তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা রয়েছে। তাই আমরা চাই যে অবিলম্বে দল যেন এটা করার ব্যবস্থা নেয়। এর তীব্র নিন্দা জানিয়ে আমরা আগের দিন কি মারধর করা হয়েছিল বলছে? দেখুন, কর্মীদের ক্ষোভ সামলানো যায় না, কারণ কর্মীরা 2021-এ যে অত্যাচার হয়েছে, প্রতিটা মা বোনের উপর অত্যাচার হয়েছে, প্রতিটা কর্মীর উপর অত্যাচার হয়েছে, তারা মানতে পারে? স্বাভাবিক। আমরা অনেক চেষ্টা করেছি যাতে এটা কন্ট্রোল আসুক, কিন্তু সেই ক্ষোভটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে কর্মীরা বহিঃপ্রকাশ করতে বাধ্য হচ্ছে। তো আমরা চাই যে এটা একটা নির্মূল হোক এবং মেন কথা হচ্ছে এই অপদার্থ সৌমেন হায়রা যত এখান থেকে বিদায় নেয়। বৃহস্পতিবার জামালপুরে সৌমেনের আরও কয়েকজন অনুগামীর ওপরও হামলা করা হয়। অভিযোগ, BLA 2 এর টাকা আত্মসাৎ করেছে ওইসব নেতারা, তাদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে জানা গিয়েছে। দলের নেতা সভানেত্রী স্মৃতিকণা বসু বিষয়টি এড়িয়ে গিয়েছেন, যদিও আক্রান্তরা পুলিশে কোনো অভিযোগ করেনি। দলের জেলা নেতৃত্ব বিষয়টি ধামাচাপা দিতে চাইছেন। বিধানসভা ভোটের আগে পদ্ম শিবিরে এই ঘটনা চাপে ফেলেছে নেতৃত্বকে। এটা হচ্ছে আমাদের মাতৃভূমি, আমাদের ভারতীয় জনতা পার্টির এটা অফিস। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।